আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। রোমারিও শেফার্ড ক্রিজে এলেন, দেখলেন, পেটালেন, বলের চামড়া খুলে ফেললেন, রেকর্ডের পর রেকর্ড করলেন এবং তার পেটানোতে 2 উইকেটে যখন 157 রান ছিল, তিনি যখন নামছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শেষ বাকি আর 14 বলের খেলা, মনে হচ্ছিল যে এই শেষ 14 বল বা আড়াই ওভারের মতো সময়টাতে তারা 30, 35, 40 রানও যদি যোগ করে তাহলে রানটা 200 হয় না, অন্তত 190-90 এর কাছাকাছি সর্বোচ্চ যেতে পারে। সেটা গিয়ে থেকেছে 213-তে। রোমারিও শেফার্ড 14 বলে 53 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন, ব্যাটিং করেছেন প্রায় 370 স্ট্রাইক রেটের কাছাকাছিতে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, যে তিনি ব্যাট করতে নামার পর তারা যে পার্টনারশিপটা করেছেন তিনি এবং টিম ডেভিড, সেখানটায় টিম ডেভিড বল খেলার সুযোগ পেয়েছেন মাত্র একটা বল খেলার সুযোগ পেয়েছেন তিনি, এবং সেই একটা বল সহ টোটাল দুজনের জুটি করতে গিয়ে 15টা বল পেয়েছিল, যেহেতু একটা নো বল হয়েছিল খলিল আহমেদের করা 19তম ওভারে। 14 বল খেলেছিলেন শেফার্ড এবং সেখান থেকে তিনি যে 4 ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন, রান শেষ পর্যন্ত গিয়ে যখন 213-তে গিয়ে ঠেকে, অবিশ্বাস্যভাবে যখন শেষ 2 ওভারে, 1 ওভারে 19তম ওভারে খলিল 33 রান দেন এবং 20তম ওভারে গিয়ে পাথিরানা দেন 21 রান। এই 2 ওভারে যে 54 রান তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, শেষ 2 ওভারে চেন্নাইয়ের বিপক্ষে কোনো দলের এবং আইপিএলে শেষ 2 ওভারে কোনো প্রতিপক্ষের বিপক্ষে কোনো দলের 2 ওভারে 54 রান তোলা রেকর্ড। ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানটাই শেষ না, 12 বল যে খেলেছিলেন, শেষ 12 বল শেফার্ড, সেই 12 বলে তিনি তুলেছিলেন 52 রান। ব্যাটার হিসেবে তিনি যে লাস্ট 12 বল খেলেছিলেন, শেষ 12 বল খেলে 52 রানস করাটাও স্বীকৃত টি-20-তে রেকর্ড। আইপিএল এর দ্রুততম হাফ সেঞ্চুরি করতে গিয়ে সেকেন্ড ফাস্টেস্ট হাফ সেঞ্চুরি করেছেন রোমারিও শেফার্ড। জয়সওয়ালের 13 বলের হাফ সেঞ্চুরির কথা আমরা সবাই জানি। এবং এই ম্যাচটায় আসলে সবচেয়ে বড় ইন্টারেস্টিং ফ্যাক্টই ছিল টিম ডেভিডের সাথে রোমারিও শেফার্ডের এই পার্টনারশিপ। খেয়াল করে দেখবেন যে তার যে বিধ্বংসী ব্যাটিং, আমি একটু আগে বলছিলাম যে তিনি ব্যাট করেছেন প্রায় 380 স্ট্রাইক রেটে, সেখানটায় ছক্কা মেরেছেন 6টা, 4 মেরেছেন 4টা, করেছেন 53, খেলেছেন 14 বল। 6 ছক্কায় তার টোটাল রান হচ্ছে 36 আর 4টা 4 মেরেছেন 16। তার মানে 4টা 4, 6টা ছক্কা, এই 10 বলেই তিনি 52 রান তুলেছেন। কি পরিমাণ বিধ্বংসী হলে, কি পরিমাণ টর্নেডো বইয়ে নিয়ে গেলে প্রতিপক্ষের উপরে এরকম একটা এন্ডিং হতে পারে। ইন্টারেস্টিং, এখানেই পার্ট শেষ না। আমরা যদি খেয়াল করে দেখি যে এই ম্যাচটায় বেঙ্গালুরুর জয়টা অনেক কারণে গুরুত্বপূর্ণ। জিতে গেলে টপ 4-এ থাকাটা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। আবার একই সাথে এই ম্যাচে জয় তাদেরকে প্রতিপক্ষ অন্য যে 3টা দল রয়েছে যাদের এগেনস্টে আসলে আইপিএল এর লাস্ট 3টা ম্যাচ অন্তত এ পর্বে তারা খেলবে, সেই 3 ম্যাচের একটাই যদি আরো জিতে যায় এই ম্যাচের পরে, আমি যখন ম্যাচ চলছে তখনই এই ভিডিওটা বানাচ্ছি, সেক্ষেত্রে টপ 2-এ থাকার একটা সম্ভাবনা ক্রিয়েট হবে। কি অসাধারণ একটা ব্যাটিং প্রদর্শনী! এর আগে আমরা দেখেছিলাম বৈভব সূর্যবংশী 35 বলে শতক হাঁকিয়েছিলেন। একটা বলের জন্য, একবারের জন্য তিনি ওয়েট করেননি যে ওয়েট করতে হবে প্রতিপক্ষ বোলাররা আমাকে আসলে কি ধরনের বল দিচ্ছে, সেঞ্চুরির জন্য ওয়েট করতে হবে। শেষ 7 বলে 36 রান তিনি তুলেছিলেন। আজকে যেন সেটার একটা মিনি ক্যামিও দেখালেন শেফার্ড। 5 উইকেটে একটা দলের স্কোর যখন 157, বাকি মাত্র 14টা বলে খেলা, সেই দলটা শেষ পর্যন্ত গিয়ে ল্যান্ড করলো 213-তে। 14 বলে 53 রানের 380 স্ট্রাইক রেটের এই ইনিংসটা আইপিএল অনেকদিন মনে রাখবে। সবাই ভালো থাকবেন।